আবারও আরব দেশগুলোকে নিয়ে নেটোর ধাঁচে সামরিক জোট গড়ে তোলার প্রস্তাব দিয়েছে মিশর। রোববার আরব লীগের এক জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ প্রস্তাব রাখেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাচ্চি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যে কোনো দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা তার। যৌথ বাহিনী গঠন হলে প্রাথমিক পর্যায়েই সেটিতে 20,000 সেনা সদস্য পাঠানোর পরিকল্পনাও করছে মিশর। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য এটি। দুদিন আগে এভাবেই সেখানে আছড়ে পড়ে ইরানের ছোড়া মিসাইল। এছাড়াও হামলা হয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশে। ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি শোধনাগার, সমুদ্র বন্দর আর নামি দামি আবাসিক হোটেল। হতাহত হয়েছেন অনেকেই। সম্প্রতি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধে এভাবেই কোণঠাসা হয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে আরব লীগের দেশগুলোকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় সৌদি আরব। ভার্চুয়াল এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তর আলোচনা হয়। ইরানের হামলায় শঙ্কা প্রকাশ করে সকল আরব দেশ মিলে যৌথ বাহিনী গড়ে তোলার প্রস্তাব দেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরেই আরব দেশগুলোকে নিয়ে যৌথ বাহিনী করার প্রস্তাব দিয়ে আসছে মিশর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিকভাবে এই যৌথ সামরিক বাহিনীতে 20,000 সেনা পাঠাবে দেশটির সরকার। অপরদিকে আর্থিকভাবে সহায়তা দেবে সৌদি আরব। তবে ঠিক কিভাবে কাজ করবে এই যৌথ বাহিনী? বলা হচ্ছে অনেকটা ন্যাটো জোটের ধাঁচে গড়ে তোলা হবে এই আঞ্চলিক সুরক্ষা জোট। জোটভুক্ত দেশগুলোর কোনোটিতে শত্রুপক্ষের হামলা হলে সমন্বিতভাবে জবাব দিতে প্রস্তুত থাকবে বিশেষ এই বাহিনী। সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হলে কিংবা সন্ত্রাসবাদ বেড়ে গেলেও একসাথে অভিযান চালাবে তারা। সর্বপ্রথম 2015 সালের 29 মার্চ মিশরে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে যৌথ বাহিনী গড়ে তোলার প্রস্তাবে একমত হয় সদস্য দেশগুলো। তবে রাজনৈতিক মতবিরোধের কারণে এক দশক পরেও আলোর মুখ দেখেনি এ প্রস্তাব। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।